শ্রাবণ মাস শুরু হতে না হতেই দেখি সকলের হাতে মেহেন্দি আর সবুজ রঙের চুড়ি। আমিও সিকিম আসার পর থেকেই সকলের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করেছিলাম, আর তারপরে আমারও ইচ্ছে হয়েছিল সেই মতো প্রত্যেক বছর আমিও মেহেন্দি আর চুড়ি পরি। কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো। আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে তাই বসে বসে এখন মেহেন্দি পরছি। আর দেখতেই পাচ্ছেন হাত ভর্তি করে চুড়িও পরেছি। এই যে দু হাতেই মেহেন্দি আঁকা হয়ে গেছে। আজ সোমবার সকাল সকাল বাড়ির পুজো সেরে নিয়ে যাব হচ্ছে রাবাংলা মন্দিরে। সকাল থেকেই দেখি ওয়েদারটা বেশ খারাপ। সকালবেলা মন্দিরে এসে আগে ভালো করে পুজোর থালাটা সাজিয়ে নেব। আমাদের বাড়ি থেকে মন্দিরটা তো একটু দূর, তাই প্রত্যেকবারই এরকম আলাদা করে পুজোর জিনিসপত্র নিয়ে এসে মন্দিরে বসে বসে সাজিয়ে নিই। এই যে মোটামুটি আমার থালা সাজানো কমপ্লিট। এখানে তো বেল, আকন্দমালা এই সমস্ত কিছু পাওয়া যায় না। একজন শিলিগুড়ি গিয়েছিল, সেখান থেকে এই সমস্ত জিনিসপত্র আনিয়েছি। দেখুন, নিজের মতো করে যেটুকু পেরেছি জোগাড় করে নিয়েছি। এবার পুজো দিয়ে নেব। তবে আমরা আসার আগেই দেখি রাবাংলা মন্দিরে আজকে বেশ ভিড়। এত সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অন্ধকার করা মেঘ, তারপরেও যে এত সকাল থেকে মানে সকাল 8টা থেকে এরকম লাইন পড়বে বুঝতে পারিনি। আমরা আসার আগেই অনেকেই এসে পুজো দিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এই কলসেতে আর জল দাঁড়াচ্ছেই না, এত ভক্ত। যে রাবাংলা মন্দিরে সারা বছর কাউকে খোঁজ পাওয়া যায় না, আজকে দেখি প্রচুর ভিড়। শিবরাত্রির দিনেও এখানে বেশ ভালোই ভিড় হয়। আর শুধু বড়রা নয়, এই দেখুন ছোটটাকেও দেখুন, এও এসেছে সকাল সকাল ঠাকুরের মাথায় জল দেবে বলে। মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, বেশিক্ষণ আর ওই পুজো বাদ দিয়ে ভিডিও করতে পারিনি। বাইরে এসে এখন আপনাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সবাই ছাতা মাথা নিয়ে পুজো দিচ্ছে। আমাদের রাবাংলাতে তো এই একটাই মন্দির, এর সঙ্গে আরও অনেক ঠাকুর আছে। সবাই যে যার মতো করে নিজেরা পুজো করে নিচ্ছে। মন্দিরের ভেতরে ভালো করে শান্তি করে আজকে পুজো করা হলো না, তাই বাইরে এখন ভালো করে একটু পুজো করি। আসলে রাবাংলা মন্দিরে তো ফাঁকা ফাঁকায় পুজো দিয়ে অভ্যস্ত, এত ভিড় দেখে একটু অসুবিধাই হচ্ছিল। তার মধ্যে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে এক হাতে ছাতা নিয়ে এক হাতে পুজোর থালা নিয়ে পুজো করা সম্ভব বলুন তো? যাই হোক, চলুন পুজো শেষ করে এখন আবার স্কুল যেতে হবে। তো আমার পুজো পুরো কমপ্লিট। এই দেখুন, এখানে টিকা দিয়ে দেয় এরকম করে, সিঁদুরের সঙ্গে কিছু চালও দেয়, কি বলে জানি না। তবে রাবাংলা মন্দিরে মানে যে কোনো নেপালি মন্দিরগুলোতে আমি দেখেছি এরকমভাবেই টিকা দিয়ে দেয়। আর আমার না এটা পড়তে ভীষণ পছন্দ হয়। চলুন আরও একটাবার প্রণাম করে বাড়ি ফিরে যাই। ও আর এই যে কালকে রাতের মেহেন্দি, কী সুন্দর রং হয়েছে না? দেখেছেন রাস্তার কী অবস্থা? রাস্তায় কিন্তু লোক নেই, এই ওয়েদারে লোক পাবেন কোথায়? তো বাড়ি ফিরে এখন চলে এসেছি রান্নাবান্না করতে। কালকে রাত্রে সমস্ত রেডি করে গিয়েছিলাম, এখন শুধু চটপট রান্না করে নেওয়ার পালা। আজকে তো নিরামিষ, তাই পাঁপড় ভাজা আর সঙ্গে সাবুর খিচুড়ি। বাড়িতে যা যা সবজি ছিল সমস্ত সবজি দিয়ে অল্প একটু শুকনো লঙ্কা, জিরে ফোড়ন আর হলুদ দিয়ে সাবুর খিচুড়ি করে নিয়েছি। তবে হলুদটা বোধহয় একটু বেশিই হয়ে গেছে আজকে। চলুন চটপট খেয়ে নিই, আজকে একটু দেরি করে স্কুল যাব। আগে থেকে বলা ছিল 9টা বাজছে এখন, খেয়ে নিয়ে 9:30টার মধ্যে বেরিয়ে যাব। আমাদের এই নতুন বাড়ি থেকে আমার স্কুলটা এক্কেবারেই কাছে, হাঁটা পথে 5 মিনিট, তাই আর বেশিক্ষণ সময় লাগবে না। বেরিয়ে পড়েছি, এখনও বৃষ্টি থামার নাম নেই। এই দেখুন ঝমঝম করে বৃষ্টি পড়েই চলেছে। স্কুল পৌঁছে গেছি, আর এই যে কাণ্ড দেখুন, এরা সবাই বায়না ধরেছে আমাদের হাতে মেহেন্দি দেখে, ওদেরকেও একটু করে মেহেন্দি পরিয়ে দিতে হবে। তো চলুন ওদের সাথে এখন একটু খেলা করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা। No, es esto.